আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা পুনরায় চলে এসেছি। তোমরা আশা করি আমাদের অপেক্ষায় ছিলে। তোমাদের অপেক্ষা আমরা আর বেশি দীর্ঘায়িত করিনি, আমরা চলে এসেছি পুনরায় আবার দ্বিতীয় ভিডিও নিয়ে। বন্ধুরা, এটি হলো কসাসুন নাবিয়্যিন এর দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে যেই গল্পটি আলোচনা করা হবে সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের গল্পের সূচনা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা বলা হবে। তোমরা অবশ্যই আশা করি সাথে থাকবে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সূচনা কী ছিল তা তোমরা জানতে পারো। তো চলো আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে, বাবের শিরোনাম হলো ওয়ালাদু আজার। ওয়ালাদু মানে হলো পুত্র, আর আজর মানে হলো আজর, আজরের পুত্র। মুজাফ মুজাফ ইলাইহির ইজাফাত হয়েছে, অর্থাৎ বাংলায় যেমন আমরা অর্থ করি অমুকের বেড়াল, অমুকের কুকুর, তো এখানে মাঝখানে যে র আসতেছে, এই র হলো ইজাফাত বোঝায়, একটার সাথে আরেকটা সংযুক্ততা বোঝায়। যেইখানেই বাংলায় র আসবে, আরবিতে সেই সম্বন্ধকে দুইটি শব্দের মধ্যে মুজাফ মুজাফ ইলাইহির ইজাফাত বলা হবে। তো ওয়ালাদু আজার মানে হলো আজরের পুত্র। ওয়াকানা আজার লাহু, আজরের ছিল। কানা আজার মানে আজর ছিল, কিন্তু কানার সাথে যখন লাহু যোগ করা হলো আজরের নাম এনে, তখন অর্থ হয়ে যাবে আজরের ছিল। কি ছিল? ওয়ালাদুন রশিদুন, একটি বুদ্ধিমান বাচ্চা, বুদ্ধিমান ছেলে। ওয়ালাদুন মানে ছেলে, রশিদুন মানে বুদ্ধিমান। আরবিতে সিফাত সবসময় শেষে থাকে, কিন্তু বাংলায় সিফাত সবসময় শুরুতে তর্জমা হয়। ওয়ালাদুন শুরুতে রয়েছে, রশিদুন শেষে রয়েছে, কিন্তু বাংলায় তর্জমার সময় রশিদুন এর তর্জমা আগে করতে হবে, ওয়ালাদুনের তর্জমা পরে করতে হবে। তাহলে অর্থ হবে বুদ্ধিমান বালক। পুনরায় আবার বলা হচ্ছে রশিদুন জিদ্দান, অনেক বুদ্ধিমান। তো এইখানে তাকিদের জন্য এমনভাবে বলা হয়েছে। আমরা যদি সুন্দর করে এইভাবে বলি, আর আজরের ছিল একটা অনেক বুদ্ধিমান বাচ্চা, তাহলে তাকিদের অর্থ এসে গেল, সাথে সাথে বাক্যটিও সুন্দরভাবে বলা হয়ে গেল। ওয়াকানা, আর ছিল, ইসমু হাদাল ওয়ালাদ, এই ছেলের নাম, এই ছেলের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দেওয়া হচ্ছে ইব্রাহিম, আর এই ছেলেটির নাম ছিল ইব্রাহিম। ওয়াকানা ইব্রাহিমু, ইব্রাহিম কি করতো? ইয়ারা, কানার সাথে ইয়ারা যখন আসছে বুঝলাম যে এটি মাজি ইস্তেমরারি, তাহলে অর্থ হবে সে দেখতো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতো আন্নাসা, মানুষকে, ইয়াসজুদুনা লিল আসনাম, ইয়াসজুদুনা তারা কি করে? সিজদা দেয়, লিল আসনাম মূর্তির জন্য বা মূর্তিকে, তারা মূর্তিকে সিজদা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসটি দেখতে পেলেন। ওয়ারান্নাসা ইয়াবুদুন, এবং সাথে সাথে তিনি মানুষকে কি করতে দেখতে পেলেন? তারা মূর্তির ইবাদতও করে। আল আসনাম, তারা মূর্তির ইবাদত করে। ওয়াকানা ইব্রাহিম ইয়ারিফ, গানের সাথে ইয়ারিফও যখন মিলল তখন অর্থ হবে সে জানতো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম জানতো আন্নাল আসনাম, আন্না মানে নিশ্চয়, আসনাম মানে মূর্তি, নিশ্চয়ই মূর্তিগুলো হিজারাতুন, মূর্তিগুলো হলো পাথর। জেনে রাখা ভালো, আসনাম হলো সনামুন এর বহুবচন। সনাম মানে মূর্তি, আর আসনাম মানে হলো মূর্তিসমূহ। আর ইব্রাহিম জানতো মূর্তিগুলো হলো পাথর। ওয়াকানা ইয়ারিফু, আর সাথে সাথে জানতো, সাথে এটাও জানতো আন্নাল আসনাম, যে মূর্তিগুলো, আন্না এখানে জের অর্থ আমরা করছি, মাঝে মাঝে আন্নাকে জের অর্থ করতে হয়, নতুবা ভালোভাবে অর্থ আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতো যে আন্নাল আসনাম মূর্তিসমূহ লা তাতাকাল্লাম, অর্থাৎ কথা বলতে পারে না। তাকাল্লামে তাকাল্লামু থেকে এসেছে, অর্থাৎ কথা বল। লা তাতাকাল্লামু কথা বলতে পারে না, ওয়ালা তাসমাউ সাথে সাথে তারা শুনতেও পারে না। এখানে তাতাকাল্লামু কেন ব্যবহার করা হলো? কারণ পূর্বে জমা মুকাসসার আসছে। আসনাম হলো সনামুন এর বহুবচন। সনামুনকে যখন জমা বানানো হয়েছে তখন নুনের পরে আলিফ আসার কারণে ওয়াহেদের অর্থাৎ এক বচনের যে ভিত্তি ছিল সেটা ভেঙে গিয়েছে, আর এই কারণে সেটা জমা মুকাসসার হয়েছে। আর যখন জমা মুকাসসার পূর্বে থাকে
এবং সেটির জন্য কোনো ফেল পরে নিয়ে আসা হয়, তাহলে মহিলা হিসেবে নিয়ে আসা হয়। অতঃপর আমরা চলি, ওয়াকানা ইয়ারিফ, আর সে জানতো, আন্নাল আসনাম, মূর্তিগুলো, লা তাদুররু, কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা তানফাউ, কোনো উপকারও করতে পারে না। এইখানেও তা আনছে কেন? সেম কথা। ওয়াকানা ইয়ারা, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতো, আন্না জুবাবা, যে মাছি, ইয়াজলিসু আলাল আসনাম, মূর্তিগুলোর উপর বসে। ফালা তাদফা, সে মূর্তিগুলোকে সরাতে পারে না, দূর করতে পারে না, হটাতে পারে না। দাফা ইয়াদফাউ, সরানো, দূর করানো, হটানো। ওয়াকানা ইয়ারা, এবং সে আরও দেখত, আলফা রা, ইঁদুরকে, ইয়াকুলু, ইঁদুর কি করে? খেয়ে যায়। আকালা ইয়াকুলু থেকে আসছে, মানে খাওয়া। ইয়াকুলু তাআম আল আসনাম, মূর্তিগুলোর খাবার ইঁদুর খেয়ে ফেলে। ফালা তামনাউ, কিন্তু বাধা দিতে পারে না। তাহলে একটি মাছি, একটি ইঁদুরকে, যেই মূর্তি তার খাবার থেকে বাঁচাতে পারে না, তার নিজের শরীরে বসা থেকে বাঁচাতে পারে না, সে কিভাবে রব হতে পারে? কিভাবে সে মাবুদ হতে পারে? কিভাবে সে ইবাদতের যোগ্য হতে পারে? কখনো সে ইবাদতের যোগ্য হতে পারে না। ওয়াকানা ইব্রাহিম ইয়াকুল, কানা ইয়াকুল, তার মানে ইব্রাহিম বলতো। ইব্রাহিম কি বলতো? ফি নাফসিহি, মনে মনে বলতো। লিমাদা, কেন? ইয়াসজুদুন নাসু, মানুষ সিজদা দেয়, লিল আসনাম, মূর্তিকে। কেন মানুষ মূর্তিকে সিজদা দেয়? ওয়াকানা ইব্রাহিম ইয়াসআলু নাফসাহু, কানা ইয়াসআলু মানে জিজ্ঞাসা করতো, নাফসাহু মানে নিজেকে, নিজে প্রশ্ন করতো। লিমাদা, কেন? ইয়াসআলুন নাসু আল আসনাম, লিমাজা ইয়াসআলুন নাস, মানুষ চায়, আল আসনাম, মূর্তির কাছে। কোনো কিছুর চাহিদা, দোয়া কেন মূর্তির কাছে করে? ইব্রাহিম আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়েছিলেন। তো এটিই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সূচনা। এই ঘটনা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সূচনা আমরা জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তার সময়ের অবস্থাগুলোকে চিন্তার মাধ্যমে বিশ্লেষণ করেছেন, বুঝেছেন, জেনেছেন, তার বুদ্ধিকে, আকলকে প্রাধান্য দিয়েছেন। কেননা যেই আকল আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই আকল ব্যবহার করার মাধ্যমে এই জিনিসগুলোকে তিনি বুঝতে পেরেছেন। এটি ছিল আজকের কাহিনী। সামনের কাহিনী ইনশাআল্লাহ আরও সুন্দর হবে। তো আমরা বলেছিলাম এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো তরজমা করার দিকে লক্ষ্য করা। তো আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। তারকিবের যে বিষয়টি রয়েছে বা প্রশ্নের যে উত্তরের বিষয়টি রয়েছে, এর জন্য ইনশাআল্লাহ আমরা আলাদা প্লে লিস্ট এবং আলাদা ভিডিও বানাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।